নমস্কার বন্ধুরা। আজ আমার ভারী আনন্দের দিন। মানে আমি এই কারণেই বলছি কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে যাবার জন্য আমি ১ বছর ধরে প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারছি না। মানে নানা রকম বাধা বিপত্তি আসছে, অসুবিধা আসছে, কাজের ঝামেলা আসছে কিন্তু আল্টিমেটলি আজকে আমি সেই জায়গাতেই যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। মায়ের জন্য মানে মায়ের কাছে পুজো দেব, মাকে দেখব কাছ থেকে এটা আমার বহু দিনের মানে ইচ্ছা ছিল। সেটা অবশেষে আমার আজ পূরণ হতে চলেছে। আমরা আজকে অনেক ভোরবেলা প্রায় ৩:৫৬ নাগাদ আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ৩:৫৬ তারপর উঠে শুধু একটু লিকার চা, দুটো বিস্কুট খেয়ে স্নান করে আমরা আজকে ভোরবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল। একদম রেডি হয়ে দিদি, জামাইবাবু, আমি এবং আমার হাসব্যান্ড আর আমাদের সাথে ছিল আমাদের ড্রাইভার। দিদির গাড়ি করে চলে যাচ্ছি। যে চুঁচুড়োতে আমাদের গাড়ি রেখে আমরা এই যে চুঁচুড়া বড় মা ভেরি সার্ভিস এখানে আমরা লঞ্চে করে গঙ্গা পার হয়ে সোজা মায়ের কাছে চলে যাব। তো মানে এত আনন্দ হচ্ছে এবং আজকের দিনটা ছিল ভীষণ ঠান্ডা। আমরা মনে করেছিলাম গাড়িতে যে সোয়েটার সমস্ত কিছু চাদর খুলে রেখে আসবো কিন্তু সেটা আমরা করতে পারিনি। চাদর একটা করে সঙ্গে নিয়েছিলাম। আমরা লঞ্চে উঠে পড়েছি। উঠে পড়ে আমরা যেমন হয় আর কি নানারকম ছবি ছাপা তোলা এবং অবশেষে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে ধর্ম যার যার, বড় মা সবার, তার কাছে এসে পৌঁছালাম এবং মনে মানে এত শান্তি লাগছে। আমরা দোকানে ঢুকে সেখান থেকে আমরা ডালা কিনলাম এবং অবশেষে এই মায়ের সামনে এসে পৌঁছালাম। মায়ের কাছে পুজো দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একটাও তেমন ভিড় নেই। মানে এরকম এত সাবলীলভাবে পুজো দেওয়া হবে আমরা তো ভাবতেই পারিনি। কারণ আমি আগে থেকেই দেখেছি যে প্রচুর ভিড় হয়, ভিডিওতেও দেখেছি। আমার পুজো দেওয়া শেষ হলো এবং আমরা বেরিয়ে আসলাম। দিদিরও পুজো দেওয়া শেষ হলো। মানে মায়ের মন্দির ছেড়ে যেন বেরিয়ে আসতে আমাদের এতটুকু ইচ্ছা করছে না। দিয়ে পুজো দেবার পর আমরা যথারীতি কচুরি আর ছোলার ডাল, একটা করে মিষ্টি খেলাম। কিন্তু এত ঝাল যে কি বলবো ছোলার ডালটা। মায়ের মন্দিরে চারপাশটা আমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এবার দেখুন মজার বিষয় যে আমরা ঘন্টাখানেক বাদ এদিক ওদিক ঘোরার পর দেখছি বিশাল বড় লাইন। বন্ধুরা তোমাকে আমি কি বলবো, আমরা পৌঁছে গেছিলাম ৭:৩৫-৪০ নাগাদ। তো তখন তো লাইনের কোনো গল্প নেই। সরসর করে